নমস্কার। আমি ডাক্তার অনুকা রায়। আমি আমার সেন্টারের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি এক সন্ধ্যায় আমার সেন্টার ড্রিম ফার্টিলিটি কেয়ারে গিয়ে দেখি এক মনমরা নারী। সেখানে বসেছিলেন বিভিন্ন বয়সী দম্পতি এবং বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি। তারা এসছেন ঢাকা এবং দেশের বিভিন্ন জেলা থেকে। বেশিরভাগ দম্পতির মনে হলো ৩০ এর উপরে বয়স হবে। বরিশাল থেকে আসা যে দম্পতি, উনি ওনার মর্মান্তিক কাহিনী আমাকে শোনালেন। সেটা শুনে আমি খুব আপসেট হয়ে গেলাম। উনি কিন্তু উনার ফ্যামিলিকে না জানিয়ে আমার কাছে এসছেন। উনি আমাকে বললেন, "ম্যাম, আমার ফ্যামিলি থেকে তো আমার হাসব্যান্ডকে ২য় বিয়ে দেওয়ার জন্য খুব বেশি চাপ দিচ্ছেন।" আমি বললাম, "কেন?" উনি বলল, "ম্যাম, আমার বিয়ে হয়েছে তো ৭ বছর। আমি আমার স্বামীকে সন্তান দিতে পারছি না। তাহলে এত সম্পত্তি কে খাবে?" আমার শাশুড়ি, শ্বশুর এবং আত্মীয়স্বজন প্রায় এরকম কথা আমাকে বলছেন। এবং এগুলা নিয়েই আমাকে বাঁচতে হচ্ছে। এবং সর্বশেষ তারা ডিসিশন নিয়েছে যে আমার স্বামীকে তারা ২য় বিবাহ দিবেন। আমাকে এই কথাগুলো রোজই শুনতে হচ্ছে। এখন আমি এক পরিচিতর মাধ্যমে ম্যাম আপনার চিকিৎসার সুনাম শুনে ঢাকায় এসেছি। আল্লাহ পাক যদি আপনার ওসিলায় আমাকে একটা সন্তান দেয়। এই নারী বলছিলেন যে বিয়ের ২য় বছর থেকেই তাকে চাপ দেওয়া হচ্ছে। অবশেষে সংসার বাঁচানোর জন্য এবং টিকিয়ে রাখার জন্য আমার শরণাপন্ন হয়েছেন। এটা কিন্তু আমাদের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। পুরা একটা সামাজিক চিত্র এখানে তুলে ধরা হয়েছে। অথচ আমরা কিন্তু জানি বন্ধ্যাত্ব নারী পুরুষ উভয়েরই হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান ধারণের ক্ষমতা নারী এবং পুরুষের একই রকম হতে পারে। যদিও পারিবারিক এবং সামাজিকভাবে বাংলাদেশে নারীদের এই সমস্যার শিকার হতে হচ্ছে। বন্ধ্যাত্ব চিকিৎসা এখন বাংলাদেশে কিন্তু খুবই অ্যাভেলেবেল, কিন্তু তা দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল এবং কষ্টকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন সন্তান ধারণের চেষ্টা করার পর টানা ১ বছর সময়কাল যদি কেউ সফল না হন তাকে আমরা ইনফার্টিলিটি বলি। বাংলাদেশে কত শতাংশ দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন তার কিন্তু কোনো সঠিক পরিসংখ্যান নাই। স্ত্রী রোগের পাশাপাশি আমি পুরুষ বন্ধ্যাত্বরও কিন্তু চিকিৎসা দিয়ে আসছি। আমাদের কাছে যেসব দম্পতিরা আসছেন তাদের মধ্যে সন্তান ধারণের জন্য অক্ষম নারী এবং পুরুষ উভয়ের সংখ্যা কিন্তু একই রকম। নারী ও পুরুষ সমস্যা যারই হোক না কেন, সন্তান ধারণে অক্ষমতা বাংলাদেশে বিবাহিত দম্পতির জন্য সামাজিক এবং পারিবারিক নিগ্রহের উৎস। এটা কিন্তু আমাদের মানতেই হবে। অনেক সময় দেখা যায় সমস্যা কিন্তু পুরুষের, কিন্তু সমস্যা পুরুষের হলেও নিগ্রহের শিকাররা নারীরাই হন। বিষয়টা একান্তই কষ্টের যে একই সাথে একই বয়সে আমাদের বিয়ে হয়েছে, আমার বান্ধবীদের বা আমার পাড়া প্রতিবেশীদের, কিন্তু তাদের বাচ্চা হয়েছে, আনন্দ ফুর্তি করছে, কিন্তু আমার হচ্ছে না। এটা কিন্তু ভীষণ একটা কষ্টদায়ক বিষয়। নিঃসন্তান দম্পতির সন্তানের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশে এখন বন্ধ্যাত্বের চিকিৎসার নানা ব্যবস্থা রয়েছে। যখনই কোনো কাপল ১ বছর বাচ্চা হচ্ছে না, তাদের অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে এবং বয়স যদি ৩০ এর বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ৬ মাসের বেশি অপেক্ষা করতে না করি। এবং ৩০ এর নিচে হলে তারা ১ বছর অপেক্ষা করতে পারবেন এবং নিজেরা দেখতে পারেন। আচ্ছা। এছাড়া আজকাল কিন্তু অনেকেই পেশাগত কারণে সন্তান ধারণে সময় নেন। সেটি কিন্তু একসময় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বন্ধ্যাত্ব চিকিৎসার বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।